এমনি বসলে কেমন লাগে? বাইরের মানুষ আলোচনা শুনল। আচ্ছা, আপনারা না বুঝবেন হলে মাইকে দেন, বোঝা যাবে, আলোচনা করবেন, সমস্যা নেই। ওই পাশে জানালাটা দয়া করে বন্ধ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومن منع لله فقد استكمل الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے جگازی لگانے کی یہ دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, লক্ষ কোটি দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাহার সাহাবাগণ তার পরিবার বর্গের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদ একটা উদ্দেশ্য নিয়ে কিছুদিনই কথাবার্তা বলা শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ যে জায়গায় দিনের আলোচনা হয় এই আলোচনাটা করা এবং সেই জায়গায় বসা, এবং কি হাজার বছর ইবাদতের চাইতেও অনেক দামি। যারা চালাক মানুষ তারা ইবাদত বন্দেগী কম করলেও ওই দামি মজলিসগুলোকে অবহেলা করে না। যে জায়গায় হোক সে কি করে ওই জায়গাতে গিয়ে শামিল হয়। কেন হয়? কারণ এখানে বসে অনেক দামি দামি কিছু পাওয়া যায়। যেমন কোটি টাকা আপনার কাছে রাখলে কেউ আপনাকে বিশ্বাসযোগ্য হিসাবে মনে করলে আপনি খুশি হন যে অমুক ব্যক্তি আমাকে বিশ্বাস করে 1 কোটি টাকা রেখেছে, আর সে আমানতটা যদি আপনি রক্ষা করেন সে আরও খুশি হয়। তখন আপনার নাম হবে আল আমিন, বিশ্বাসী। ঠিক যদি কোনো ব্যক্তি ইসলামের কিছু আলোচনা শুনে, বলা হয়েছে আল মাজলিসু বিল আমানা, মাজলিসটা হলো আমানত।
আর এই জায়গায় আমরা বসতে পারলাম, কিছু জানলাম, আর সেগুলোকে সংরক্ষণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ লিইউবাল্লিগুল মিনকুমুশ শাহিদুল গায়ব। যারা উপস্থিত আছে তারা শুনে অনুপস্থিত ব্যক্তির কাছে যখন পৌঁছায় দেয়, সত্যিকারে তারা যদি দ্বীন ইসলামের প্রতি মহাব্বত করে ভালোবেসে অপরের কাছে পৌঁছায় দেয়, আমি রাসূল তাদের জন্য দোয়া করি তারা কিয়ামতের মাঠে যেন উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো হয়ে ওঠে। এটা কাদের জন্য দোয়া করছেন? যারা এরকম মজলিসে আসে, মজলিসের আমানত রক্ষা করে, আল মাজলিসু বিল আমানাত, আমানত মজলিসের রক্ষা করে, আর দ্বীনুন নসিহা, দ্বীনের নসিহাত সম্পর্কে সে জানে, তারপরে সেগুলোকে প্রসার করে। এই জন্য আমরা এখানে যারা বসেছি আমানত রক্ষা করার নিয়তে বসেছি। কি বলেন, ঠিক কিনা? আমানত হলো কোনো কথাকে কমানো বাড়ানো যাবে না। আল্লাহ রাসূল বলেন, আমার পক্ষ থেকে যা শোনার পরে যদি কোনো ব্যক্তি কমায় বাড়ায়, মাকআদাহু ফিন্নার, সে তার জাহান্নামে তার নিজের জায়গা বানায় নিল। আর একটা হাদিস শরীফে আছে, আমার হক কথাগুলো তার কাছে পৌঁছার পরে সেটা অন্যের কাছে পৌঁছায় দিল না, তাহলে সে কি করলো? সে নিজে এমন জায়গা বানায় নিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলজিমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার মুখের ভিতরে জাহান্নামের আগুনের অঙ্গার লাগাম পরায় দিবেন, আর সেইভাবে জাহান্নামে যাবে। এই জন্যেই আচ্ছা কমাইয়া দেন, তাই বোঝা যাবে। কমাই দিলে এখন বুঝতেছেন না? আরেকটু আগায় আসেন, একটু কমাই দেন। এই জন্যেই দেখেন, খেয়াল করেন, দুইটার আওয়াজ ভারী খায় না, আওয়াজ খায় কিছুই বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্যে কবুল করেছেন, মহাব্বত করেছেন, বিধায় আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খয়রা উম্মাহ, যে তোমরা হলে সবচেয়ে দামি উম্মত। কেন দামি উম্মত? এটার কারণ আছে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে, এই দুনিয়াতে আনা হয়েছে এই জন্যেই, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণ সাধন করবে। এক নাম্বার হলো মানুষকে ভালো কাজের আদেশ দিবে, দুই নাম্বার খারাপ কাজ থেকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ করতে গিয়ে নিজে শক্ত হয়ে হকের পথে থাকবে, ধৈর্য ধারণ করবে, অপরকে ধৈর্য ধারণ করার দাওয়াত দিবে। আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে গিয়ে তখন তোমাদের উপরে অনেক কষ্ট আসবে, এবং কি নিষেধ করতে গিয়ে অনেকেই রাস্তা অবলম্বন করতে পারে না। আপনার যদি ক্ষমতা থাকে হাত দ্বারা সেটা বাধা দিতে হবে, যদি ক্ষমতা থাকে জবান দ্বারা, যদি ক্ষমতা থাকে সেটা কি হিকমতের মাধ্যমে বন্ধ করা। প্রথম পর্যায়ে যেটা আমাদের যদি ক্ষমতা না থাকে দ্বিতীয় পর্যায়েরটা গ্রহণ করতে হবে, দ্বিতীয় পর্যায়ের যদি ক্ষমতা না থাকে তৃতীয় পর্যায়ের গ্রহণ করতে হবে। বলা হয়েছে যালিকা আযআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন স্তর ঈমান। কিন্তু নিম্ন স্তরের ঈমানও যদি আমাদের না থাকে তাহলে আমরা মুসলমানের কাতারে দাঁড়াতে পারবো না। এজন্য ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধের দ্বারাই মুসলমানিত্ব অর্জন হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন। আমাদের নবীকে যে আমাদের জন্য পাঠাইছেন, কেন পাঠাইছেন? তার উদ্দেশ্য দুইটাই, ভালো কাজের আদেশ, খারাপ কাজের কি নিষেধ করা, মানুষকে কল্যাণের পথে ডাকা। আর মানুষকে কল্যাণের জন্য যেহেতু নবীকে পাঠাইছেন, নবীকে চিনা, নবীকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের অঙ্গ। এটা কি ঈমানের? নবীকে চিনতে হবে। নবীর বাপের নাম কি আমরা বলতে পারলাম না, ন্যূনতম কিছু জ্ঞান আছে। নবীর মায়ের নাম কি এটা বলতে পারলাম না, নবীর জন্ম কোথায় বলতে পারলাম না, নবী আসলে কেমন ছিলেন, নবী সম্পর্কে বিস্তারিত কোরআন হাদিসের মধ্যে আছে। নবীজির কয়টা দাঁত ছিল তাও আছে, হাসি দিলে কয়টা দাঁত বাহির হইতো তাও উল্লেখ আছে, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা চুল পাকছে এটাও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কীরকম রাখতেন সেটাও আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যেটা বলা হয় শামাইলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা অবয়ব এখানে বর্ণিত আছে।
যার কাছে শামাইলে তিরমিজি আছে যেন নবীজি স্বয়ং তার কাছে আছে। সুবহানাল্লাহ। এই শামাইলে তিরমিজি আমরা কিনে ঘরে রাখতে পারি। এখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটতেন, বডি স্ট্রাকচার কেমন ছিল, তিনার বডি ফিটনেস কেমন ছিল, গায়ে কীরকম শক্তি ছিলেন, তিনি কিভাবে হাঁটতেন, বসতেন, খাইতেন, ঘুমাইতেন, সব কিছুই আছে। আর যখন এগুলো আমরা পড়ব আমাদের প্রত্যেকের ভিতরে নবীর মহাব্বতটা ঢুকবে। দেখেন 1400 বছর আগে নবীজি চলে গেছেন, এত বছর পরে আসার পরেও এখন মানুষ নবীর মহাব্বতে নিজের জান পর্যন্ত বিলাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এরকম নেতা দুনিয়াতে আছে যে যার জন্য জান বিলাইয়া দেয়? এরকম নেতা তৈরি হয় নাই। এরকম কোনো নেতা আছে যার পায়খানা বয়ান করে কেউ? এরকম কোনো নেতা আছে যার বিবাহ শাদী নিয়েও বয়ান করে? কোনো কিছু নিয়ে বয়ান করে না, লজ্জাকর বিষয়। কিন্তু আমাদের নবীর প্রত্যেকটা কদমে কদমে পায়খানা পেশাব সব কিছু আলোচনা করলে এটা আমাদের গর্বের বিষয় এবং কি সেটা সওয়াবের বিষয়। সুবহানাল্লাহ। আমাদের নবীজির জীবন পুরা জিন্দিগিটা কত বছরের? 63 বছর। কত বছর? 63 বছর। এই 63 বছর জিন্দিগি পুরাটা হায়াতুন নবী। এই যে জিন্দিগিটা, এই জিন্দিগিটা কয়েকটা ভাগ আছে। এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকছেন, একে বলা হয় মাক্কি জিন্দিগি। 2 নাম্বার হলো মদিনায় থাকছেন, মাদানী জিন্দিগি। এই মাক্কি এবং মাদানী জিন্দিগির মধ্যে আর একটা ভাগ আছে কবলাল নবুয়াত। বলেন কবলাল নবুয়াত। নবুয়াতের আগে 40 বছর মক্কায় থাকছেন। বাদাল নবুয়াত, আবার মদিনায় যাওয়ার আগে মক্কায়ও থাকছেন। মক্কায়ও কি থাকছেন? 13 বছর মক্কায়ও কি থাকছেন। তারপর 10 বছর বা 11 বছর মদিনায় গিয়ে থাকছেন। এগুলো বাদাল নবুয়াতে মক্কায়ও থাকছেন, মদিনায়ও থাকছেন। তো এখানে আবার ভাগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা হলো, সেটা বলা হয় মিলাদুন নবী। বলেন কি বলা হয়? মিলাদুন নবী। কিছু কিছু বিষয় আছে আমাদের জানা রাখলে, শিখা রাখলে, মুখস্থ রাখলে আমাদের অনেক উপকার হবে। অনেক মানুষ না বুঝে অনেক কিছু বলে, নিজেরাও বলি, নিজেরাও কি কিছু আছে পালনীয়, কিছু আছে আলোচনা করণীয়, কিছু আছে সেটা শোনা যায়, করা যায় না। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। মিলাদুন নবী, বলেন কি? মিলাদুন নবী হলো নবীজির জন্ম। আর একটা হলো সিরাতুন নবী, মানে নবীজির পুরা জীবন। সিরাতুন নবী পুরাটা কি? জীবন। আর একটা হলো ওফাতুন নবী, মানে নবীজির মৃত্যু। নবীজির মিলাদ আছে, নবীজির সিরাত আছে, নবীজির কি আছে? ওফাত আছে। এই 3টা জিনিসকেই অস্বীকার করা যাবে? জোরে বলেন, অস্বীকার করা যাবে? কেউ কেউ দেখবেন কি বাড়াবাড়ি করে, আবার কেউ কেউ ছাড়াছাড়ি করে। কেউ আছে দেখা যায় গ্রহণ করবেই না, আবার কেউ আছে যেটা গ্রহণ করার দরকার নাই সেটাও করছে। অর্থাৎ ইসলামের মধ্যে আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। কি বলেন, করা যাবে? বাড়াবাড়ি করলে ইহুদিদের কাতারে যেতে হবে, ছাড়াছাড়ি করলে খ্রিস্টানদের কাতারে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট। এখানে যে 2 দলের কথা বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা যেরকমভাবে পথভ্রষ্ট হয়েছে, ওই রকম পথভ্রষ্ট আল্লাহ তাদের মতো আমাদেরকে করিও না, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে চালাও। এখন বলেন, আমরা নবীজির সম্পর্কে কয়টা বিষয় জানলাম? মিলাদুন নবী, সিরাতুন নবী, ওফাতুন নবী, হায়াতুন নবী পুরা জিন্দিগি, কবলাল নবুয়াত, বাদাল নবুয়াত, মাক্কি জিন্দিগি, মাদানী জিন্দিগি। দেখছেন কয়েকটা কথা আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো ব্যক্তি আলোচনা করে, সেটা যদি করণীয় না হয় তবুও যদি আলোচনা করে, যদি সেটা বর্জনীয় হয় তবুও আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পক্ষে তাকে নফল ইবাদত করার সওয়াব দান করবেন। নবীজির সম্পর্কে আলোচনা করলে কি হয়? নফল ইবাদতের সওয়াব হয়। অন্য কোনো নেতা সম্পর্কে আলোচনা করলে কিরকম সওয়াব হবে? একমাত্র অবিসংবাদিত নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা করলে কি হয়? সওয়াব হয়। তাহলে আমরা নবীজির প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে পারবো আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে।
যেমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে, সে একবারই জন্মগ্রহণ করেছে, তার মানে তার একবার মিলাদ হয়েছে, দুইবার তিনবার কি হবে? মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা যায়, কিন্তু পালন করা যায় না। এটা মনে রাখবেন আগে, তাহলে সামনের কথা বোঝা সহজ হবে। বলেন, মিলাদুন নবী কি পালনীয় নাকি আলোচনার বিষয়? আলোচনার বিষয়। আর সিরাতুন নবী এটা কিছু কিছু আছে পালন করার বিষয়, কিছু আছে বর্জনীয় বিষয়। কিছু আছে কি, কারণ আল্লাহ রাসূল কিছু পালন করেছেন, কিছু কি করছেন, ছেড়ে দিয়েছেন, সেটা আমাদের জন্য পালনীয় আছে, বর্জনীয় আছে। এটা হলো সিরাতুন। আর যেটা হলো আল্লাহ রাসূল যে দুনিয়া থেকে চলে গেছেন, ওফাতুন নবী, এই ওফাতুন নবী হলো আকীদাগত বিশ্বাসের বিষয়। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু উনি কবরের মধ্যে জিন্দা আছেন নামাজত অবস্থায়। সুবহানাল্লাহ। এটা হলো আকীদার বিষয়। এখন একদল আছে কয় না, নবীজি মারা গেছে, উনি মারা গেছেন, অন্যান্য মানুষের মতো মারা গেছেন না, উনি মৃত্যুবরণ করার সাথে সাথে, ওনাকে দাফন করার সাথে সাথে আবার জীবিত হয়ে গেছেন। সমস্ত নবী রাসূলগণ জীবিত কবরের মধ্যে। দেখেন, শহীদ বলেন বা অন্যান্যরা বলেন, তারা সরাসরি জান্নাতে চলে যেতে পারে, সরাসরি জান্নাতে গেছে, কিন্তু নবীরা কবরে কি আছেন, জীবিত আছে। এটা হলো আকীদা, মুসলমানদের আকীদা। এবং কি আমরা যে এখানে যা কিছু করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, দরুদ শরীফ পড়তেছি, ফেরেশতারা তা নোট করে জমা করে নবীজির সামনে নিয়ে পেশ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি যদি জিন্দা না হন কবরে, তাহলে তার কাছে পেশ করে কিভাবে? উনি জীবিত আছেন, হায়াতুন নবী, তিনি হায়াতুন নবী মানে কি জিন্দা আছেন সেখানে। আমাদের নবী এটা হলো কি ওফাতুন নবী, এটা আকীদার বিষয়। সিরাতুন নবী পালনীয় বর্জনীয় বিষয়। আর মিলাদুন নবী পালনীয় নয়, এটা হলো কি আলোচনার বিষয়। এখন আলোচনার বিষয়ে যায় যদি কেউ পালন করে, মোমবাতি জ্বালায়, কথা বুঝেন নাই, মোমবাতি জ্বালায় আপনারা কি কেউ পালন করেন কিনা? করতে পারেন, সমস্যা নাই। এটা একজনে করছে, আপনারা আপনি ধৈর্য বলতেও পারো না, কইরেন না, যার যার ইচ্ছা তার তার ইচ্ছা। কিন্তু হ্যাঁ, সঠিকটা আগে বুঝা করতে হবে। ইহুদি খ্রিস্টানরা তারা জন্মদিন পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে। তা আমাদের নবীর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধান নাই। সাহাবায়ে কেরামগণ করেন নাই, নবীজি স্বয়ং নিজেও করেন নাই। এবং কি তিনি যতটুকু করেছে পালন করেছেন কিভাবে? সোমবার দিন তার জন্ম, সোমবার দিন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তিনাকে জিজ্ঞাসা করার পরে যে আপনি এই সোমবারে রোজা রাখেন কেন? তিনি বলতেছেন, এই দিন আমার জন্ম, এই জন্য আমি খুশিতে এই দিনে কি করি, রোজা রাখি। এবার আমরা এই কাজটা করতে পারি, সোমবার আসলে আমরা রোজা রাখতে পারি। কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবে। আমিন। এক, নবীজির জন্ম সম্পর্কে দুইটা রিওয়ায়াত আছে প্রসিদ্ধ। 9 রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আর একটা 12 রবিউল আউয়াল। এই দুইটা হলো নির্ভরযোগ্য। এখন 12 রবিউল আউয়ালকে সকল উলামায়ে কেরামগণ মত দিয়েছেন এবং কি এটাকে গ্রহণ করেছেন। কেন? কারণ আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, মানে দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে জন্ম এবং মৃত্যু একসাথে মাইনা নেওয়ার একটা হিকমত আছে। বলেন, কি আছে? হিকমত আছে। দেখেন, আপনার সন্তান, আপনি মা, বিশেষ করে মায়েদের কথা বলতেছে, আপনি মা যদি সন্তানের মৃত্যুর দিনে যদি সে জানে এই দিনে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আবার ওই দিনে মৃত্যুবরণ করেছেন, বলেন মা কি করবে? শোক পালন করবে নাকি এই দিনে খুশি করবে? কি করবে? শোক পালন মানে কি, মনে কষ্ট থাকবে। ঠিক তদ্রুপ উলামায়ে কেরামগণ 12 রবিউল আউয়ালকে কেন মত দিলেন? কারণ 12 রবিউল আউয়াল এই দিনের কি মৃত্যু, এই দিনে কোনো ব্যক্তি যেন খুশিতে আত্মহারাও না হয়, আবার যেন সে কি না করে, একবার শোক পালন করবার গিয়া যেটা ইসলামে নাই সেটা যেন না করে, বুক চাপড়ায়া সিরা ভিরা যেন না ফেলায়। এই জন্যই 12 রবিউল আউয়ালে তিনার কি জন্ম এবং মৃত্যু, এটা একটা হিকমত আছে। তাহলে 12 রবিউল আউয়ালে আমাদের করণীয় কি? সারা বছরে যেভাবে ইবাদত বন্দেগী করি, সারা বছরের প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। 12 রবিউল আউয়ালে ঠিক ওইভাবেই করতে হবে।
আলাদাভাবে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র সাপ্তাহিক সোমবারে আমরা রোজা রাখতে পারি। কি বলেন, এটা করা যেতে পারে না? আমাদের নবীর জন্ম যখন হয়েছে তখন মক্কায় অবস্থা খুবই খারাপ, নাজুক ছিল। মক্কার অবস্থা খুবই কী ছিল? খুবই অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন ওই সময় মানুষেরা এত জঘন্য ছিল, মেয়েদেরকে তারা মূল্যায়ন করতো না, মহিলাদেরকে মূল্যায়ন করতো না। আমি নিজে কিতাবে পড়েছি, যদি কোনো মহিলা এরকমও যদি ভালো স্বামীও পাইতো তবুও স্বামীরা মাইনা নিত। যত হ্যান্ডসাম পুরুষ আছে এই পুরুষের সাথে তার সাথে মিলামেশার জন্য স্কুপ করে দিত। নাউজুবিল্লাহ বলেন। এবং কি ওই মহিলা কি করত, যখন ছেলে সন্তান হই ওই ছেলে সন্তান রেখে দিত, আর মেয়ে সন্তান হইলে জিন্দা দাফন করত। এবং কি সে ছেলে সন্তানের বাপকে সে নিজে ডিসাইড করত, সব পুরুষকে সবার সামনে দাঁড়া করাইতো, বলতো এইরকম গণ্যমান্য ব্যক্তিরা আমার সাথে মেলামেশা করেছে আর আমার সন্তানের বাপ উনি। এরকম যখন বলতো তখন স্বীকৃতি পাওয়া যাইতো সে কি তার বাপ। এরকম জঘন্য নিয়ম নীতি ছিল কোথায়? আরবে। আচ্ছা, এটা কি বিবাহের নিয়ম নীতি না জিনা ব্যভিচারের নিয়ম নীতি? এরকম নিয়ম নীতি ছিল আরবে। শুধু তাই নয়, একজন পুরুষও এরকম বহুগমন করত। এবং কি শেষ মুহূর্তে তারা এমন পর্যায়ে যাইতো, পেট নিয়ে নির্ণয় করত পেটে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। অনেকে আছে দেখবেন বাচ্চা পেট দেখলে বুঝতে পারতো যে এটা ছেলে হবে, যেভাবে হোক গণক বা আইডিয়া করত। একজন আর একজনের প্রতিযোগিতা করত, যেটাকে বলা হয় বাজি ধরতো। যে একজনে বলেছে ছেলে হবে আর একজনে বলছে মেয়ে হবে, দুইজনের মধ্যে ঝগড়া লাগাইতো, বলতো তাহলে এখনই দেখতে হবে এর পেটে ছেলে হবে না মেয়ে হবে। তখন তারা সেই মহিলাকে পেট ফেরে বাচ্চা বাহির করে মহিলাকে হত্যা করে ওই বাচ্চা দেখে তারা বাজিতে ধরেছে, এই বাজির সাথে কি করতো তারা কমিটমেন্ট করত। এই যে তাদের যে পরিস্থিতি ছিল, বর্বরতার যুগ ছিল, এই যুগে আমাদের নবীকে পাঠায়া নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন যে এই নারী যার মেয়ে হবে সে একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যার দুইটা মেয়ে হবে সে দুইটা জান্নাত পাবে, তিনটা মেয়ে হবে তিনটা জান্নাত হবে। মেয়েদের মর্যাদা এত বাড়াইয়া দিলেন, মেয়েদের এত সম্মান দিলে যে নিজের বড় ভাই বোনকে ভালোবাসবে, বিয়ের আগ পর্যন্ত তাকে দেখাশোনা করবে, লালন পালন করবে, বিবাহ হওয়ার পরে ভাইও করবে, বাপেও করবে, তার স্বামীও করবে, কিন্তু তার হক আদায় করতে হবে। এই যে ইসলামের বিধান দিলেন, এটা কি নারীর সম্মান কমাই দিছেন? কেমন সম্মান দিছে একটা উপমা দিলে বুঝবেন। আপনার দুইটা বাচ্চা আছে, একটা ছেলে আর একটা মেয়ে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আপনার দুইটা বাচ্চাই সেম, হয়তো বা 1 বছর 2 বছর কম বেশ হতে পারে। আপনার মেয়েকে 50 টাকা দিয়েছেন, ছেলেকে দিয়েছেন 100 টাকা। আবার এই দুজনকে বলেছেন নানির বাড়িতে বেড়াইতে যাও, বেড়ায় তারপরে আসো। দুইজনে গিয়েছে, গাড়ি ভাড়া লাগবে, বলেন দেখি গাড়ি ভাড়াটা মেয়ে দিবে না ছেলে দিবে? ছেলে দিবে না। এবং কি ওই মেয়ের যে 50 টাকা আছে, ওই মেয়ের টাকা হস্তক্ষেপ করার কারো ক্ষমতা নেই। এটা ইসলাম অধিকার দিয়েছে। তার স্বামীও যদি দেয় তবুও হস্তক্ষেপ করার কারো ক্ষমতা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ একটা মেয়েকে ভাই, স্বামী, বাপ যা দিবে সব থাকবে, কিন্তু ছেলেকে যে টাকাটা দিছে সেটা খরচ করো, এবং কি তোমার কাছে যা আছে তা খরচ করো। যদি কামাই করতে পারে কামাই করেও খরচ করো, বোনেরটা নেওয়া যাবে না। এই যে আল্লাহ তাআলা মেয়েদের অধিকার দিয়েছে, অন্য ধর্মে কি দিয়েছে? জোরে বলেন দিয়েছেন? এটা একচেটিয়া ভাবে মেয়েদের অধিকার আল্লাহ তাআলা নিশ্চিত করেছে এবং ইসলাম এটা দিয়েছে। কিন্তু বুকারা কি বলে? নারী পুরুষের সমান অধিকার বলে স্লোগান দেয়। বুকার স্বর্গে বাস করতেছে তারা। নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পুরুষের চাইতে কত গুণ বেশি, হিসাব নাই। কি বলেন? হিসাব আছে? কামাই রুজির বেলায়ও সন্তানে করবে, বড় সন্তানে। কিন্তু যদি যারা এই যে বিধানটা যারা মানবে না, নিজের মাকেও সে দাসীর মতো কাজ করতে পাঠাইবে। ঠিক আছে না বিষয়টা? কিয়ামতের আলামত হলো
প্রত্যেক এরকম সন্তান উপস্থিত হবে যে সন্তান মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। কাজ করতে যাও, বিদেশে যাও, কামাই রুজি করো, তারপরে টাকা পাঠাও, আমি এভাবে চলব। আমি অনেক হ্যান্ডসাম পুরুষ দেখেছি নিজের বাপ কামাই করে আর নিজের গায়ে শক্তি বাপের সাথে বেশি, মাকে বিদেশ পাঠাইতেছে, এরকম আছে না? আমি এরকম একদিন দেখার পরে আমার খুব কষ্ট লাগছে। গাড়িতে উঠেছি, বাসে একটা মহিলা খুব কান্না করতেছে, হিজাব পরা, খুব কাঁদতেছে। এখন আমার পাশেই বসা, মানে মাঝখানে ফাঁকা, এখন আমি দেখতেছি মুরব্বী মানুষ, তাহলে তাকে একটু সান্ত্বনা দেই। দেখা মনে হইলো আমাদের এই সাইডের হবে, মানিকগঞ্জের। জিজ্ঞাসা করার পরে সে বলতেছে যে আমি বাহিরে যাইতেছি। আমি পরে জিজ্ঞাসা করলাম আপনার কি সন্তানাদি বা স্বামী নাই? সে বলতেছে আমার স্বামীও আছে, স্বামীও দেশে কাজ করে। কি কাজ করে? এমনি কৃষি কাজ করে। আপনার ছেলে নাই? বলে ছেলেও আছে। তার পাশে যে বসা আছে সেই তার ছেলে। পরে সে বলতেছে কি আমার ছেলে। ছেলের বয়স কমপক্ষে 30 থেকে 35 বছর বয়স হবো, স্মার্ট, বাবরির মতো রাখছে, দাড়ি কাটা, কিন্তু এখানে খুপা বেঁধে রাখছে, টিক্কি বেঁধে রাখছে। তার স্মার্টনেস দেখলাম যে তার হাতে মোবাইল আছে, হাতে ব্যাস আছে, স্টাইল অন্যরকম। সে যদি মাটিও কাটে প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবে। মাকে কি বিদেশ পাঠানোর প্রয়োজন আছে? জোরে বলেন আছে? একটা পুরুষ যদি কামাই করে, নিজের বোন, মা, তাদেরকে কি কাজ করে খাওয়াতে পারবে না? পুরুষকে কি সে শক্তি আল্লাহ দেয় নাই? কিন্তু সে যে বিদেশে পাঠিয়ে দিল, কারণ ইসলাম মানে নাই বিদায় মায়ের সম্মান সে বুঝে নাই, মায়ের মর্যাদা বুঝে নাই, বোনের মর্যাদা বুঝে নাই বিদায় এখন সে বিদেশ পাঠিয়ে দিয়েছে, ফাঁকে কামাই রুজি করে খাও। হ্যাঁ, যদি দেখা যায় পর্দাপোশিতার সাথে কামাই রুজি করা যায় সেটা ভিন্ন কথা, কিন্তু 48 মাইলের বেশি ঊর্ধ্বে তাকে সফর করতে যাইবার দেওয়া যাবে না। অন্য রায়াত আছে, ঘর থেকে বাহির হইতে চাইলে মাহরাম পুরুষের সাথে যাবে। তাহলে এমন জায়গায় নিশ্চিত হতে হবে তার ইজ্জত আবরু হেফাজত হয় কিনা, সেখানে তার ইজ্জতের উপর কোনো আঘাত আসবে না, এরকম যদি নিশ্চয়তা থাকে তাহলে সেখানে পাঠাইতে পারবে, কোনো সমস্যা নেই। তো ইসলাম আইসা এই সম্মানটা দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে মহিলাদের সেই সম্মান থাকবে না। কারণ তাদের যে বিধান আল্লাহ দিয়েছেন পর্দাপোশিদা, সেই পর্দাপোশিদা নিজেরাই করবে না, নিজেরাই করবে না। তখন দোষ কার? ইসলামের না নিজেদের? নিজেদের। তার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান দিয়েছে আমাদের রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে ছোট্টবেলায় তিনার পরিস্থিতি কেমন ছিল যে নিজের বাপ জন্মের আগেই মৃত্যুবরণ করেছেন, মানে এতিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে এতিম বানান, এটা মনে রাখবেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি বানান? এতিম বানায়। অনেক বাচ্চারা এতিম, মনে করেন না ওর মর্যাদা নাই, ওই ব্যক্তিটার আল্লাহর কাছে মর্যাদা বেশি আছে বিধায় তার বাপটাকে নিয়ে নিছে। অনেক সন্তান এতিম, ওই এতিমের মাথায় যে হাত বোলাইয়া দিবে আল্লাহ তাআলা তাকেও মর্যাদা দিবেন। রাসূল স্বয়ং নিজে এতিম ছিলেন, এতিমের সহযোগিতা করতেন, এতিমের দায়িত্ব নিতেন। এটা অনেক ঘটনা আছে, যদি সময় পাই আমি ইনশাল্লাহ কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে আসছেন। আবার তিনার যখন কোলে আসার পরে তিনাকে যে দুধ পান করাইবেন যার কাছে, সেও কি অসহায়। এটার ঘটনা হলো হালিমাতুস সাদিয়া, মক্কার আশেপাশে যেগুলো গ্রাম আছে, যেটা হলো সবুজ এলাকা, ফসল হয়, গাছপালা আছে, আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, প্রাকৃতিকগতভাবে অনেক যে জায়গায় পরিবেশ ভালো, ওই জায়গার মানুষগুলো কি করে মক্কা নগরীতে আসে। মক্কা নগরীতে ব্যবসায়িক একটা এলাকা, এই জায়গার মানুষ অনেক ধনাঢ্যবান, কিন্তু এই জায়গার পরিবেশ হলো মরুভূমি। আর মরুভূমিতে একটা সন্তান ওইভাবে বেড়ে ওঠে না। আর বলে না মরুভূমি যাযাবর, ওই জায়গার মানুষগুলোর কথাবার্তা চালচলন ভালো হয় না, কারণ ওই সময় মানুষ বর্বরতার যুগ ছিল। এই জন্য সন্তানদেরকে ভালো করার জন্য আশেপাশের মহিলা যারা দুধ পান করায়, দুধ মায় তাদের কাছে পাঠিয়ে দিত। হালিমাতুস সাদিয়া এরকম দুধ পান করানোর জন্য বাচ্চা নিবে, কিন্তু তাদের জন্য মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে যে আমি বাচ্চা আনবো, বড় লোকের একটা বাচ্চা নিয়ে আসবো, বড় লোকের বাচ্চা।
আনলে হাদিয়া পাওয়া যাবে, 2 বছর পারলে আবার ফেরত দিতে গেলে আর হাদিয়া দিবে, সারা জীবনই হাদিয়া দিবে। দেখা হইলেই কি করবে? মহব্বত করবে। সবাই যখন আসতেছে চতুর্দিক দিয়ে, হালিমাতু সাদিয়াও আসতেছে, কিন্তু তার যে উট ছিল, যে উটনি খুবই দুর্বল। যেমন আমাদের এলাকায় দেখবেন অনেকেই কুরবানি দেয়, পালে মজায়, তাই না? পালে মজায় কি গাবি কুরবানি দেয়। আমি অনেক জায়গায় গিয়ে কুরবানি দিতে গেছি, চামড়া এত পাতলা, ছাগলের চামড়ার থেকে পাতলা। জিজ্ঞাসা করি, এত আপনি কত না দেখি গরু আছে, ওইগুলো কুরবানি দিলেন না? কয় না, এটা নিয়ত করছিলাম, মানে ওটা মান্নত করছে আর কি, কুরবানি দিবে। কিন্তু তার উচিত ছিল একটা ভালো একটা কুরবানি দেওয়া, এটা দিছে আর একটা দিতে পারতো। যাই হোক, এখন ওই রকম উটনি বাচ্চা দিতে দিতে, দুধ দিতে দিতে দুর্বল হয়ে গেছে। এদের বহন করা, মানুষকে নিয়ে পার হওয়া সম্ভব না। তারপরে সেই উটের উপরে উঠা হালিমাতু সাদিয়া আসতেছে, কিন্তু ধীরে বাড়ে। সবার উট আগে বাড়ায় চলে গেছে, তার উট আস্তে আস্তে যাইতেছে, মাঝে মাঝে জিরাইতেছে। সবাই গিয়ে মক্কায় গিয়ে বাচ্চা যার যার মতো নিয়ে আসছে। হালিমাতু সাদিয়া আস্তে আস্তে গিয়ে যায়, দেখে কোনো ঘরে বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, তাও এতিমের বাচ্চা। তারও মনে টানতেছে না যে এতিম বাচ্চা নেওয়ার জন্যে, কিন্তু সে বলতেছে যেহেতু আসছি ঘুরে যাবো না, নিয়ে যাব। সে যখন বাচ্চাকে কোলে নিছে, নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে, দিলের ভিতরে এক ধরনের খুশু তৈরি করে দিয়েছে, এবং কি তার মধ্যে ঈমান বৃদ্ধি পাইছে। তার উট সাথে সাথে উটের শক্তি বেড়ে গেছে, সুবহানাল্লাহ। যেমন বকুন বাছুরের একটা শক্তি থাকে, ওইরকম শক্তি হয়ে গেছে। এবং কি তাদের ভিতরে একটা আলাদাভাবে আল্লাহ তাআলা জজবা তৈরি করে দিয়েছে। বাচ্চাকে নিয়ে যখন উটের উপরে উঠছে, উটে খুশি না বেজার? খুশি, কারণ উটে তো চিনে। এবার উটে দৌড়ানো শুরু করছে, সুবহানাল্লাহ বলেন। এখন সবাই তাকায় দেখে যে উটে এত জোরে হাঁটে কিভাবে। সবাই পিছে পড়ে গেছে, যারা আগে আগে চলে গেছে তাদের পিছনে ফেলে উট আগে চলে গেছে। সবাই জিজ্ঞাসা করে, হালিমা এই উট কি সেই উট যে উট নিয়ে আমার সাথে আসছিল আমাদের সাথে? হালিমা বলতেছে, হ্যাঁ এই উটই। যখন সবাই এই কথা শুনলো, আশ্চর্য হয়ে গেল, কি হলো এখন হালিমার উটের? খেপে গেছে নাকি? এরকম কথা বলে না যে খেপে গেছে। সামনে একেবারে সবাই চলে গেছে, সামনে প্রতিমধ্যে দেখা যায় অনেক সময় রেস্ট নেয়। রেস্ট নেওয়ার সময় দেখে যে উলানে দুধ নাই, কিন্তু এই উলান ভরা দুধ, সুবহানাল্লাহ। সেটা দুধ দহন করছে, নিজেরা খাইছে। ওই সময়ে যদি কারো একটা উটের দুধ হইতো, সেটা নিজেরা পান করতো, বিক্রি করতো, তারাই বড় লোক। এটাই তাদের পুঁজি ছিল। আলহামদুলিল্লাহ, বাড়িতে যাওয়ার পরে তার বাড়িতে যত পশু পাখি ছিল, বিশেষ করে বকরি, সেই বকরিগুলো আগের চাইতে স্বাস্থ্যবান হয়ে গেছে। অনেক বকরির দুধ হইতো না, তিনি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সেই বকরির কি দুধ দহন শুরু হয়ে গেছে। বরকত আল্লাহ শুরু দিয়ে দিছে। কার কারণে? নবীজির কারণে। হালিমাতু সাদিয়া বুঝতে পারছেন এই ছেলের কারণে আমার বরকত শুরু হয়েছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তুমি আমার ঘরে বরকত দিয়েছো, আলহামদুলিল্লাহ। সে বুঝতে পেরেছে এই সন্তানটা সাধারণ কোনো সন্তান হবে, সাধারণ কোনো। শুধু তাই নয়, অন্য ছেলেপেলেরা যেরকম বড় হয়, আমাদের নবীজি তার চাইতে ডাবল বড় হয়, সুবহানাল্লাহ বলেন। অন্য শিশু 1 মাসে যেরকম বড় হয়, আমাদের নবী 6 মাসের সমান বড় হয়ে যায়। মানে অন্য শিশু 6 মাসে যতটুকু বড় হয়, আমাদের নবী 1 মাসেই কি তত বড় হয়ে যায়। আর 2 বছর নবীজি ছিলেন হালিমাতু সাদিয়ার কাছে। সবাই মনে করতেছে তার বয়স মনে হয় হয়ে গেছে 8, 7 বা 6 বছর এরকম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই সময় তার একটা ইনসাফ ছিল। আমাদের নবী কিন্তু ছোটবেলা থেকেই কি ইনসাফদার। কি ইনসাফ? মায়ের বুকের দুধ পান করতেন। মায়ের বুকের কি? মায়ের বুকের দুধ পান করতেন। 2টা দুধ পান করতেন না, সুবহানাল্লাহ বলেন। কেন দুধ পান করতেন না আপনারা কে বলতে পারবেন? তার এক ভাই ছিল, তার এক কি ছিল? ভাই। এই ভাইয়ের জন্য আর দুধ রেখে দিয়েছে। তাকে এই বুদ্ধি দিল কে? কারণ আমাদের নবী
ছোটবেলার থেকেই নবী। সুবহানাল্লাহ, ইনসাফদার, বেইনসাফি কখনো করেন নাই। যখন তিনি একটু হাঁটতে পারে, চলতে পারে, সবাই খেলে, তিনি কখনোই খেলতেন না, চায়া চায়া দেখতেন, তাকায় তাকায় দেখতেন। নবীজির কত বড় গুণ যে উনি খেলাধুলা করতেন না, কিন্তু খেলাধুলা করতেন। আমাদের মাঝে অনেক সন্তানেদের আছে, তিনারা বেশি খেলে না, লেখাপড়া করে, খেলাধুলা একটু মাঝে মাঝে দেখে, কিন্তু সময় নষ্ট করে না। আমাদের নবীজির সময় কখনো নষ্ট করেন। একটু দেখছেন, কেন দেখছেন? কারণ মানুষের সাথে মিশার জন্যে। মাঠে গিয়েছেন, আরেকজনের সাথে যদি না মিশে তাহলে তাদের সাথে বন্ধুত্ব তো হবে না। আমাদের নবী মানুষ হিসাবেই তো আসছেন, তিনি তো মানুষ, মানুষের সাথে মিশতে হবে না, মিশার জন্য খেলাধুলা দেখছেন। তা আমাদের নবী কোনোদিন কি খেলছেন? খেলেন নাই। এই পরিস্থিতিতে একদিন খেলা দেখতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে ধরে পাথরের উপর নিয়ে বসায়া এই সিনাটা ফেরে ফেলছে। আর এটা দেখছে কে? তার ভাই, দুধ ভাই। দেখার পরে তার ভাই বাড়িতে গিয়ে হালিমাতু সাদিয়াকে দৌড়ে গিয়ে বলতেছে, মা, আমাদের দুধ ভাইকে তো এই অবস্থা দেখলাম, কি দুই ব্যক্তি তাকে নিয়ে পেট ফেরে ফেলেছে। হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেছে, দৌড়ায়া এসে দেখে আমাদের নবীজি ওই পাথরের পাশে দাঁড়ায়া হাঁপাইতেছে। তাকে জিজ্ঞাসা করার পরে সে বলল এই কথা, কিন্তু তার পেটের দাগায় এরকম দেখলেন যে আসলে দাগ আছে, কিন্তু দাগটা মিশে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কে করেছে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা। সিনা সাক বলা হয় এটাকে, সিনা সাক করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলার থেকে, যেন শয়তানে তাকে ওয়াসওয়াসা না দিতে পারে। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, আসলে ওপেন হার্ট সার্জারি যে এখন ডাক্তাররা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা সাক রিসার্চ করে এটা করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে আসছেন, নবীজি সত্য, আর তার যে ঘটনাগুলি ঘটেছে এটাও সত্য, এটা ডাক্তাররা বিশ্বাস করে। এই জন্যে তারাই কী করছে যে আসলে যে হার্ট ব্লক হয়ে যায় সেটাকে যদি ওপেন করে আবার বাইপাস করা হয় অবশ্যই বাঁচবে, মরবে না, সেটাই রিসার্চ করে তারা ওপেন হার্ট সার্জারি এখন চালু করছে। বড় বড় হসপিটালে, বাহিরে, বিশেষ করে ভারতে সবচেয়ে বড় একটা হসপিটাল আছে, ওই জায়গায় ওপেন হার্ট সার্জারি করা হয়। হার্ট বাহির করে প্লেটে রাখা হয়। ওই সময় কাফেররা এটা বিশ্বাস করে নাই। নবীজি বলার পরেও বিশ্বাস করে নাই। নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজ আসার পরে বলছি, মেরাজে যাওয়ার আগে আমার হার্ট সার্জারি করা হয়েছে। কাফেররা এটা কোনো সম্ভব নাকি? মানুষের হার্ট বাহির করলে সে বাঁচবে নাকি? কি বলেন, মানুষ কি বাঁচে না? কাফেররা কিন্তু বিশ্বাস করে নাই। সাহাবায়ে কেরামগণ বিশ্বাস করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন এক কথায়। কাফের একজন বলেছিল, কি খবর, তোমার নবী এই কথা বলতেছে, তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, তাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে, ওই বাইতুল মাকদাসে নেওয়া, এক রাইতেই নাকি এত সফর করছে, এটা কি সত্য? তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, নবীজি বলছে? বলে হ্যাঁ। নবীজি যদি বলে থাকে তাহলে সত্য। সুবহানাল্লাহ। কাফের বলেছে তবুও বিশ্বাস করছে যে হ্যাঁ, নবী যদি বলে থাকে তাহলে সত্য। এক কথায় তিনি কি হয়েছেন? সিদ্দিক হয়েছে। এই জন্য বলা হয়েছে, যারা নবীজির কথা অনুযায়ী চলে, নবীজির আদর্শ অনুযায়ী চলে, নবীজির কথাকে যারা বিশ্বাস করে, কোনো দ্বিমত ছাড়া, কোনো লজিক ছাড়াই, কোনো ফজিলত ছাড়া, এক কথায় কোনো লজিক ছাড়া, ফজিলত ছাড়া যে ব্যক্তি নবীর কথা বিশ্বাস করে, আমল করে, ওই ব্যক্তি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। কি বলেন? আমরা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চাই না? সিদ্দিকগণদের সাথে জান্নাতে যেতে চাই না? তাহলে নবীজির কথাকে বিনা শর্তে মানতে হবে। বলেন, বিনা শর্তে কে কে রাজি আছে আমরা বিনা শর্তে মানার জন্যে? পারবো তো ইনশাল্লাহ? হাত রাখেন। নবীজি বলছেন, দাড়ি রাখা এটা উপকার। কি বলেন? উপকার। উপকার সরাসরি বলেন না, বলছে কি লাহফুল্লাহা কত শাআরে, তোমরা দাড়িকে লম্বা রাখো, মুখ ছোট করো, এটা বলছেন। উপকার যে কত আছে এটা রিসার্চ করেছে ডাক্তাররা। আমার কাছে একটা বই আছে এক ডাক্তারের, দাড়ি কত উপকার। খ্রিস্টান ডাক্তার, তারাও নিজেরা দাড়ি রাখে। কেন? দাড়ি রাখায় কত উপকার, এটা নিয়ে আলোচনা করলে তো অন্যদিকে যাবে। আবার দাড়ি রাখায় কত উপকার আছে। একটা উপমা দেওয়া হয়েছে, রাজপ্রাসাদ
রাজপ্রাসাদকে টিকিয়ে রাখার জন্য এর উপরে যেন কেউ আক্রমণ না করতে পারে, এই জন্য চতুর্দিক দিয়ে কী করে হয়, পরীক্ষা খনন করতে হয়। পরীক্ষা, কোনো কাফের মুশরিক বা দুশমনরা যদি এর উপরে কি আক্রমণ করে, ওই পরীক্ষায় পড়ে মারা যায়। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি দাড়ি রাখে, তাহলে পরীক্ষার মতো নিজেকে হেফাজত করলো। শুধু একটা জিনিস নয় যে দুনিয়াবি আখিরাতবি যেমন গুনাহ থেকে সে বাঁচতে পারবে, দ্বিতীয় নাম্বার অনেক বড় বড় রোগ, আজকে স্কিন ক্যান্সারের মতো রোগ থেকে সে বাঁচতে পারবে। খেয়াল করে দেখবেন, স্কিন ক্যান্সার দেখবেন যারা দাড়ি কাটে তাদের স্কিনটা কি হয়ে যায়, গুছায়া জায়গা, দেখছেন না? অনেক হিন্দু দেখবেন, আমার দাদার বয়সের হিন্দুদের দেখছি, আর আমার দাদাকে দেখেছি, দাদার চেহারা টলটলা। ফখরুদ্দিন সাহেব আপনারা অনেকে চিনেন তো, জানেন না? উনি আমার দাদার সুমন্দি। ফখরুদ্দিন সাহেব মারা যাওয়া পর্যন্ত চেহারা টলটলা ছিল, বৃদ্ধ, কিন্তু তার বয়সের আমার হিন্দুকে দেখেছি চামড়া একদম পাতলা হয়ে গেছে, এবং কি গর্ত হয়ে গেছে, টাইনা ধরে তারপর সেভ করতো। আর যে আমার এই যে দাদাদেরকে দেখলাম দাড়ি রাখার কারণে আলহামদুলিল্লাহ স্কিনের যে কমলতা সেটা আছে, সুবহানাল্লাহ বলেন। দাড়ি রাখলে স্কিন ভালো থাকে। স্কিন ক্যান্সার আপনি বুঝবেন কিভাবে? কোনো ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে না গেলে তো কেউ মারা যায় না, হইতেছে ব্যাকটেরিয়া তার ভিতরে ঢুকে ঢুকে নষ্ট হয়ে যাইতেছে। তা আমাদের নবী যে বিষয়গুলো আমাদের সামনে দিয়েছেন, বিনা শর্তে কোনো লজিক ছাড়া যদি আমরা মানতে পারি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথায় যাব? জান্নাতে। কি বলেন, আপনারা রাজি আছেন? আমরা সবাই এই জন্যই আমরা নবীজির সিরাত আদর্শ যদি আমরা বেশি বেশি পড়ি, আলোচনা করি, সিরাত সম্পর্কে অনেক গ্রন্থ আছে। আমার কাছে এরকম 17-18 খণ্ড আছে। এই সব খণ্ডের যদি আমি তো সারাংশ কিছু কিছু বলতেছি, সব আলোচনা করতে গেলে বছর চলে যাবে। যেন আমরা নবীজির সিরাত একটা গ্রন্থ সবার কাছে রাখবো, পারবো না ইনশাল্লাহ? কিনা নেব ইনশাল্লাহ। অনলাইনে সার্চ দিবেন রকমারি.com এর ভিতরে, বা আপনি যায় ডাইরেক্ট ওই ইউটিউবে সার্চ দেন, যেখানে সার্চ দেন দিয়ে দেখবেন, বা ফেসবুকে সার্চ দেবেন নবীজির জীবন আদর্শ। এদের একটা মাখতুম নামে একটা আছে, তারপরে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি আছে, অনেক কিতাব আছে নবীজির সিরাত সম্পর্কে বই। প্রত্যেক মুসলমানের ঘরে একটা থাকা উচিত। কি বলেন, আমরা কিনবো না ইনশাল্লাহ? অনেকের ঘরে আছে, যাদের নাই আমরা ইনশাল্লাহ কিনবো, পারবো না ইনশাল্লাহ? আর এই যে আলোচনা কোথাও যদি হয়, আমরা নিজের আলোচনা সিস্টেম করব এবং উলামায়ে কেরামদেরকে বলে দেব যে আমাদের নবীজির আদর্শ নিয়ে কিছু আলোচনা করেন। তাহলে নবীজির কথা বলতেছিলাম, 2 বছর হওয়ার পরে নবীজিকে কিন্তু আবার কোথায় নিয়ে আসছে? আমিনার কাছে, মায়ের কাছে ফেরত নিয়ে আসছেন, যে আপনার সন্তান, তার মনের ভিতরে যেটা আছে ভয়, এই যে এত বড় ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি দিয়ে যাই। কিন্তু নবীজির এত মহাব্বত অন্তরে, মনে চাইতেছিল না যে তাকে রেখে আসি। এই জন্য তিনি কি করছেন, নিয়ে গেছেন, নিয়ে যায় আমিনার কাছে দিয়েছেন, কিন্তু মন খারাপ। কিন্তু আমিনা তিনি বলতেছেন যে হালিমাতুস সাদিয়া, আসলে আমাদের মক্কায় তো মহামারী, আপনি আমার ছেলেকে আরও কিছুদিন রাখেন। সুবহানাল্লাহ বলেন। তার মনের ভিতরে কিন্তু চাইতেছে না দিয়ে যাবে, কি বলেন, মনের ভিতরে আবার নিয়ে আসছেন। তার মনের আশা পূরণ হয়ে গেছে, আল্লাহ কাছে চাইছে যে আল্লাহ আমার আসলে চাইতেছে না তাকে রাখা যায়, কিন্তু সে নিয়ে আসছে। পরবর্তীতে যখন দিছেন, 5 বছরের পরে দিয়ে গেছেন, তো মায়ের কাছে আয়েশা আবদার করতেছে শিশু নবীজি যে আমার আব্বা কোথায়? বলেন কি বলতেছে, আমার আব্বা কোথায়? সে বলতেছে তোমার আব্বা তো মদিনায় আছে, তাহলে চলো তোমার আব্বার সাথে দেখা করে নিয়ে আসি। তা আব্বার সাথে সাক্ষাৎ মানে কি, কবর জিয়ারত করবে। তাকে নিয়ে কবর জিয়ারত করতে গেছেন। কবর জিয়ারত করে আসলে এখানে অনেক ঘটনা আছে, বিভিন্ন উলামায়ে কেরামগণ বা অনেক বক্তারা যারা আসলে প্রফেশনাল বক্তা, যারা বিভিন্ন রকম সুর দিয়ে বলে যে মাটি ফাইটে আব্দুল্লাহ বাহির হয়ে আসার মতো অবস্থা, কান্না শুরু করছে, এরকম অনেক ঘটনা শোনেন না? কিতাবের মধ্যে এত এরকম নাই, যেভাবে আছে হুবহু আমি বলতেছি। সেখানে যাওয়ার পরে জিয়ারত হয়, জিয়ারতের পর আবার প্রতিমধ্যে রাস্তার মধ্যেই আমিনা সেখানে মৃত্যুবরণ করে। উম্মে আয়মান নামে একজন দাসী ছিল, তাদের সাথে গিয়েছে, শেষ মুহূর্তে দাসীর সাথে কি চলে আসে, নবীজি আসে, আর ওখানেই আমিনা কি হয়ে যায়, দাফন হয়ে যায়।
আসার পরে এখন সে তো এতিম, বাপ নাই মা নাই, দায়িত্ব এখন পড়েছে আব্দুল মুত্তালিবের ঘাড়ে। আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে মৃত্যুবরণ করে। তারপরে তার দায়িত্ব পড়ে কার? তার চাচা আবু তালেবের। আবু তালেব অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন এবং কি তার নবুয়তের পরে এবং কি হিজরতের আগ পর্যন্ত চাচার সাথেই তিনি ছিলেন এবং কি চাচার পরিপূর্ণভাবে সাপোর্ট পেয়েছেন। একদম যেভাবে চাচায় সাপোর্ট করা উচিত সেভাবেই করেছে। কেউ যদি তাকে আঘাত করতে চেয়েছে সে বাধা দিয়েছে। শেষ মুহূর্তে নবীজির কারণে সে নিজে অবরোধ হয়ে 3 বছর পাহাড়ের মধ্যে ছিল। কাফের মুশরিকরা বলেছে মুহাম্মদ যেহেতু দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে না, তার সাথে কেউ লেনদেন করবা না এবং কি তার সাথে যারা মহব্বত আছে, যারা মুসলমান হয়েছে তাদের সাথেও আমরা লেনদেন করব না। এই জন্য কী করেছে? পাহাড়ে আবদ্ধ হয়ে অনেক সময় সেখানে আবদ্ধ ছিলেন। বাহির থেকে খানা পানা যায় না এবং কি খানা না থাকার কারণে শেষ মুহূর্তে গাছ লতা পাতা খায়া জীবনযাপন করেছে। এত কষ্ট নিজের চাচা তার সাথে করেছে। তাই চাচা কীরকম ভালোবাসছে। কিন্তু আপনারা শুনে একটু মনোক্ষুণ্ণ হতে পারেন, ওই এত মহব্বত করেছে চাচা, সেই চাচাও কিন্তু বেঁচতে যাবে না। চাচা এত ভালোবাসছে নবীকে সব সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, সব সাপোর্ট দিয়েছে, কিন্তু কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ কেন করে নাই? ওই যে এলাকার মানুষ মাতবাররা বলবে, এই তুমি যে শেষ মুহূর্তে বুড়া বয়সে ভাতিজার ধর্মই গ্রহণ করলাম, এই যে কথাগুলি বলবে এবং কি তাকে বলবে যে ভাতিজার ধর্ম গ্রহণ করলো শেষ মুহূর্তে, কেমন কাপুরুষ। তার মধ্যে এই যে মনোভাব থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত যতই নবীজি মহব্বত করে কানে কানে বলেছেন, চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু সে আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। বলেন আল্লাহ তাআলা কি দেয় নাই? তৌফিক দেয় নাই। তার জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের আযাব দেওয়া হবে, সেটা হলো একটা জুতা দেওয়া হবে। জাহান্নামের জুতা পায়ে থাকবে, ওই জাহান্নামের জুতার তাপে তার মাথার মগজ পর্যন্ত চকবক করতে থাকবে। এটা হলো নিম্ন স্তরের শাস্তি। তাহলে কীরকম এই নিম্ন স্তরের শাস্তি, কষ্ট। তার অঙ্গ প্রত্যঙ্গ এমন জায়গা নাই নবীজিকে টাচ না করছে। নবীজি ধরছে, ঘুমাইছে, কোলে নিছে, পিঠে নিছে, চুমা খাইছে, কানে ঠেকাইছে, হাতে ঠেকাইছে, সারা শরীরেই নবীজি তার সাথে কি করছেন? ঘষছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে ভালোবাসছেন যে তার শরীরে কোনো রকম কি দেবেন না, শাস্তি দেবেন না, কিন্তু পায়ের তলা দিয়ে কিন্তু নবীকে কি করে নাই? ছয় নাই। আমাদের নবী যদি এটা জানতে পারতেন বা বুঝতে পারতেন এই বিষয়টা, হয়তো বা এরকম করতেন, পায়ের তলাটাও নবীজি ছুঁয়ে দিতেন, এত ভালোবাসেন। কিন্তু সেটা কি পরবর্তীতে জানতে পারা গেছে যে না, এটার আল্লাহ বড় ধরনের একটা শিক্ষণীয় ঘটনা, যে সামনে যতই নবীকে আমরা ভালোবাসি, নবীর আদর্শ যদি আমরা না ধরি, শুধু আমরা নবীজির মিলাদ নিয়ে খুশি থাকলাম, নবীজির সিরাতকে গ্রহণ করলাম না, নবীজির আদর্শকে গ্রহণ করলাম না, কখনোই জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আমি নবীজিকে ভালোবাসলাম, ঢোল বাজাইলাম, নবীকে ভালোবাসলাম, গান করলাম, কিন্তু নবীজির হুকুম মানলাম না, বলেন কি সম্ভব জান্নাতে যাওয়া? আমি অনেক মাজারে গিয়েছি, যাইয়া দেখছি এমনি দেখার জন্য, জিয়ারতের জন্য, নবীজিকে ভালোবাসে, কিন্তু তারা গান বাজনা করে, হ্যাঁ নামাজ নাই, কালাম নাই, পরিস্থিতি এত খারাপ, শিরকি কুফরি, তারপরে বলে যে আমরা নবীকে কি করি? ভালোবাসি। বলেন এই ভালোবাসা দিয়ে কি নবী জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তা আমাদের নবী আদর্শ, নবীজির জিন্দিগিটা যখন মক্কি জিন্দিগি শেষ হয়ে গেল, কিভাবে শেষ হয়েছে? এত নির্যাতন করেছে, বিভিন্ন জায়গায় আবদ্ধ করেছে। নির্যাতনের পরে আমাদের নবী কিন্তু শেষ মুহূর্তে কি করছেন? বাধ্য হয়েছেন হিজরত করার জন্য। এই হিজরতের পরবর্তী যুগের অনেক ঘটনা আছে। ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, যুদ্ধ করেছে, নিজের দান মোবারক শহীদ হয়েছে, কাফেররা বসেছিল না, কত আক্রমণ করেছে। আল্লাহ তাআলা আমাদের নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়ে দিক। কিছু হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছিল, আয়াত তেলাওয়াত করা হয়েছিল। আসলে বেশি তো সময়ই নেই। আমি আবার বলছিলাম যে কথা বলুন অল্প একটু। যাক 2-1 মিনিটে শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কেউ খাঁটি মুসলমান বা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন, বলা হয়েছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ আত্মীয় স্বজন সবার সাথে বেশি আমাকে না ভালোবাসবে। নবীকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ে স্ত্রী বিবি বাল বাচ্চা সবার সাথে বেশি। এখন স্ত্রী একজনে বলছে তুমি দাড়ি না কাটলে তোমার ঘর করবো না, কি বলেন বলে না? অনেকেই বলে আমার স্ত্রী পছন্দ করে না দাড়ি এই জন্য কাটি। আরে ভাই, এরকম স্ত্রীর যদি কুটিটাও আপনার জন্য দেওয়া হয় বা অনেক সুন্দরীও দেওয়া হয়, নবীর ভালোবাসা সে তুচ্ছ। কারণ আমাদের নবীজিকে ভালোবাসতে হবে পুরো দুনিয়ার চাইতে বেশি। এবং কি বলা হয়েছে মা বাপ পর্যন্ত ত্যাগ করার কথা বলা হয়েছে, মা বাবাকে চাইতেও বেশি ভালোবাসতে হবে। মা বাপ ত্যাগ মানে কি? মা বাবাকে ফেলে দেওয়া যাবে না, কাফের হইলেও ফেলে দেওয়া যাবে না, কিন্তু মা বাবার কথা শোনা যাবে না, এরকম কিছু কথা আছে। মা বাবা যদি শিরিক কুফরি করতে বলে করা যাবে? মা বাবারও বিরোধিতা করতে বলেছেন। আমাদের নবীর আদর্শ, নবীকে ভালোবাসলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। এনে অনেক ঘটনা আছে এই জায়গায়। এই ঘটনাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ভালোবাসি কিন্তু আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন তুমি এখনও খাঁটি মুসলমান হতে পারোনি। একটু পরে সে বলছে হ্যাঁ আমি এখন আমার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ তুমি এখন পাক্কা ঈমানদার হতে পারছো। সুবহানাল্লাহ। এবং অন্যত্রে বলেছেন আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আমান আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্য কাউকে দুশমনি করতে হবে, রাসূলের জন্য দুশমনি করতে হবে। সুতরাং আমি যদি নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, অন্য কেউ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসতে হবে। যদি আমরা কারোর সাথে দুশমনি রাখি সেটা আল্লাহর সাথে দুশমনি রাখার কারণেই। যদি ওই ব্যক্তি আল্লাহর দুশমন হয় সে আমার দুশমন। কাউকে কিছু যদি আমি দিতে চাই সেটা আল্লাহর জন্যই দিব। কাউকে যদি কিছু দেওয়া থেকে বিরত থাকতে হয় সেটা আল্লাহর জন্য। এবং কি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, না হলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, এরপরে ঈমান পরিপূর্ণ হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। তাহলে হুজুর শেষ করে দিয়ে হ্যাঁ আমার টাইম জানি কি 52:35 বাজে নাকি? হ্যাঁ 7:30 বাজে। তো একটা বিষয় হলো কি আপনাদের দেখে ভালো লাগতেছে, আমি দীর্ঘ প্রায় 10 বছর ছিলাম নীলোয়া। যদি কেউ যাইয়া থাকেন বা মসজিদে দেখছেন না, কিন্তু গত 10 তারিখে গত মাসের আমি ওখানে রিজাইন দিয়ে এই জায়গায় আসছি। কারণ আপনাদের এই যে এই পাশে আমি অনেক দিন এই যে ওনাদের এলাকায়, আপনাদের এই এলাকায় এখানে আসছি। আর পাশাপাশি নীলোয়া মাদ্রাসাও করেছিলাম, মান্দাত্তা মাদ্রাসা করেছিলাম, সব মাদ্রাসা নিজে চালাই না। এবং কি এখন চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসাগুলো পরিদর্শক অডিটর হিসাবে আছি। পাশাপাশি চিন্তা করছি একটা মসজিদ, যেটা ছোটো মসজিদ থাকবে, একটু নিজের পড়াশোনা করা যাবে, এই জন্য আমি এখানে আসছি। আর পাশে এক মাদ্রাসায় 2 ঘন্টা ক্লাস করাই। এখন অনেক বড় বড় জায়গায় দায়িত্ব বেশি থাকার কারণে আমার কষ্ট হয়ে যায়। আমাদের বাড়ি গ্রাম পারমাস্তুল। জি, তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমার কাছে ভালো লাগছে। আর আব্দুল আলিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকে। উনি যখন শিলচুরি নামক এক গ্রামে ছিলেন, ওই শিলচুরি গ্রামে আমার পরে উনি জয়েন করছিলেন। মানে আমি যে মসজিদের সাবেক ইমাম ছিলাম উনি ওই মসজিদে জয়েন করেন। আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় আমার আগে ছিলেন না পরে? শিলচুরি পরে, হ্যাঁ পরে। ওই সময় থেকে ভাইয়ের সাথে একটা মহব্বত। উনি একটু মানে চালু আছেন, খুব বারবার থেকে একটু কম, তাই না? খুব চালু, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ভালো লাগে, ওনার জোশ আছে। আমরাও কাজ করতে চাই কিন্তু ওনার মতো এত জোশ নাই, ওনার অনেক জোশ আছে। এই যে আপনাদের এখানে বসতে বলেছেন ওনার কারণেই কিন্তু আপনারা বসছেন, ঠিক কিনা? আমি একটা জিনিস বুঝতে পারছি এখন, আপনাদের মেহমানদারিও আছে।
তাই না? তাহলে আমরা হ্যাঁ আমরা কিছু আলোচনা একটু বাড়াইয়া দেওয়ার পরে ভাইকে আমরা আলোচনা দিব। নামাজ পড়বেন পুরুষ কটায়? আপনাদের তো কষ্ট হবে না? না না, নামাজের বিষয়টা হলো কি, ঈশান নামাজ খিচুড়ি খাওয়া। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই দুরূদ শরীফ ইস্তেগফার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আসলে মেহমানদের বিষয় আছে, এটা আমি জানি না, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যায়, যারা এই যে তরুণ যুবক আছেন, কেবল দাড়ি মুছে উঠতেছে, আসলে সত্যিকারের বর্তমান পরিস্থিতি, মোবাইল ফোন বা ইন্টারনেট বা যে জেনারেশন অবস্থা, এরা কিন্তু পরিপূর্ণ যুবক হয়ে গেছে। আমার বাপ যদি 18 বছর বিয়ে করে থাকে, তাহলে এখনকার যুবকদেরকে মনে হয় 15 বছরে বিয়ে দেওয়া উচিত, বিয়ে করানো উচিত। এরা ওনারা আগাইতেছে, বিয়ের কথা কইছি দেখে। আরেকটু আগায় আসেন। এখন বর্তমান পরিস্থিতি হলো, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যুবক যারা হয়েছে, যুবক যারা হইতেছেন, তাদের অনেক মেহনত। ভাই একটা বই এনে দিবেন, হে ছেলে, এর বই আছে না? হ্যাঁ আছে না? এদেরকে পড়াবেন। বইগুলো মানে একটা যুবকের যে কত দাম, মর্যাদা, বুঝছেন? যুবকের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে অনেক ভালোবাসেন। তো তার যৌবন, তার যে শক্তি, এটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলিং পাওয়ার রাখতে হবে, নিজেকে হেফাজত করতে হবে। যদি হেফাজত করতে পারেন, সামনে যে আপনার আমার জীবন আছে, এটা অনেক সুখের হবে। এবং কি, যুবক বয়সে যারা ইবাদত বন্দিগি করে, বিশেষ করে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মাসালা মাসাইল কিতাবাদি পড়বেন, এই সময়টা লেখাপড়া করার বয়স। বলেন কি, আমি সামনে আগাবো কিছু কথা বলে, লেখাপড়া করার আমার মানে যুবক বয়স মানে বুড়া হওয়ার দিকে যাই নেই বিদায়, এখনও পড়ালেখা বাদ দেয় নেই। 2015 সালে ইসলামিক স্টাডি কমপ্লিট করার পর আবার আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে ডিগ্রি কমপ্লিট করে আবার আমি ভর্তি হয়েছি, এবার মানে আলিয়া সিস্টেমে ভর্তি হয়েছি, আবার ইফতাখানায়। এখন পড়াশোনা এটাই হলো দামি জিনিস। যারা তরুণ যুবক আছেন, তাদের কিন্তু এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স। শয়তানে ধোঁকা দেয়, পড়াশোনা করতে দেয় না। পড়াশোনাটা কত দামি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। এই সময় আপনি ইচ্ছা করলে প্রতিদিন 2-3 হাজার টাকা কামাইতে পারবেন। অনেক ছেলে পেলেরে দেখে দাড়ি মোছ উঠে নাই, শুধু অটো চালায়, প্রতিদিন 1500-2000 কামায়। 1500-2000, তার মানে কি মাসে 50,000 টাকা ইনকাম করার জন্য ব্যাপার না, কি বলেন? কিন্তু এই ছেলেটা এই সময়টা কাজ কাম না করে যদি পড়ালেখা করে, কি লাভ? ভাই, আমি আপনি যতই কামাই রুজি করি, টাকা পয়সা ধন সম্পদে যা কিছুই করি, এটা একদিন ভাগ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। লেখাপড়ার যে একটা দাম, নিজের ভিতরে যে মানুষত্ব তৈরি হইতেছে, এটা বলেন কেউ ভাগ করে নিতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ তারা কেমন জানি এই ভিতরে আমারে এই বুদ্ধি দিয়ে দিছে যে কামাই রুজি করলে বাপ ভাই সবাই ভাগ করে নিয়ে যাবে, কিন্তু লেখাপড়া করলে কেউ নিতে পারবে না। ভাই আমার সম্পর্কে কিছু জানে, আমি প্রতি মাসে যদি 10,000 টাকা বেতন পাই, 2,000 টাকা রাখি বই পুস্তক কেনার জন্য। এবং কি, যে মাসে আমার টাকা না থাকে, তাও আমি কমপক্ষে 500 টাকার একটা বই কিনি। কারণ পড়ালেখা করার জন্যে বই পুস্তকের বিকল্প নাই। বিশেষ করে ইসলামিক বই পুস্তক সবার কাছে থাকা চাই। কোরআনের বিষয় আছে, হাদিস মাসালা অনেক জীবনী সম্পর্কে আছে, এই বই পুস্তকগুলি কেনা। লেখাপড়া করলে কি হয়, মনে হয় যে আমি মনে হয় মূর্খ। লেখাপড়া করলে মনে হয় কি আমি মূর্খ, কিছুই জানি না, আরও লেখাপড়া করতে মনে চায়। তো লেখাপড়া যারা করে তারা কখনো বেয়াদব হয় না, তারা ভদ্র হয়, সবাইকে সম্মান করে, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করে, নবীও তাকে ভালোবাসেন। আর যারা লেখাপড়া ঠিক মতো করে না, দেখবেন বেয়াদব কোয়ালিটির হয়ে যায়। খুব কম আছে লেখাপড়া ছাড়াই যে একদম আদো বলা হয়েছে, এরকম খুব কম। হ্যাঁ, অনেকে আছে লেখাপড়া করতে পারে নাই, করাইতে পারে নাই। বর্তমান জামানায় লেখাপড়া করতে টাকা পয়সাও লাগে। তা আমাদের লাইফে খুব আগের বয়স না, তো কেবলই তো লেখাপড়ার সুযোগ। বাপে লেখাপড়ার জন্য টাকা দিতে পারতেন না, কিন্তু তবুও লেখাপড়া ছাড়িনি। লেখাপড়া যদি কেউ করতে চান, কোনো ব্যাকআপের প্রয়োজন নাই, আপনি লেখাপড়া করবেন, হলে উদ্যোগ নেন।
আলহামদুলিল্লাহ এবারে চলবে। অনেকে বলে আপনাদের এখানে একটা ছেলে ছিল আমার ছাত্র, বনিয়ামিন না কি জানি নাম, ইয়ামিন, ওই আমার ছাত্র ছোটোবেলার। আমি কিন্তু প্রায় 2015 বা 14 থেকে আমি মাদ্রাসায় পড়াই। অনেক মাদ্রাসার ছাত্ররা আমার সাথে বেশি মুরব্বী হয়ে গেছে, তারা অনেক উপরে পড়তেছে, অনেক বড় বড় মাদ্রাসায় পড়ে। এখন এই যে ইনি আমার বলতে পড়ালেখা ভালো লাগে না, পড়ালেখা করবো না, তার সাথে খালি 1 মিনিট কথা বলেছিলাম আমি, ওনার মাদ্রাসা পর্যন্ত আমি গিয়েছিলাম। ওই জাগির ব্রিজের পরে বাম পাশে একটা মাদ্রাসায়, ওখানেও আমি গিয়েছি, কিন্তু সে জানেই না আমি কিসের জন্য গেছি। ও মনে করতেছে আমি বেড়াইতে গেছি, কিন্তু আমি অনেকবার গেছি। একটা ছাত্র ধ্বংস হয়ে যাক, উস্তাদ কি এটা চায় বলেন? এটা কিন্তু চায় না। আমি কিছুদিন আগেও সেখানে গিয়েছিলাম, যাই 1.5 ঘন্টা ওখানে বসে দিয়েছি বাইরে চেয়ার ফেলায়। হুজুররা চিনে, বন্ধুবান্ধব আছে, কিন্তু আমি চাইতেছি যে ওই ইয়ামিন বাইরে এসে আমাকে দেখুক, আমি ওরা ডাকবো না, যাতে করে ও বুঝে যে হুজুর এম নিয়ে আইছে, আমার জন্য আসেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, দেখলাম লেখাপড়া হাল কেমন, জিজ্ঞাসা করলাম। সে পরিস্থিতি বললো যে লেখাপড়ার হাল বেশি ভালো না। পরে একটু কথাবার্তা বলে আসলাম যে লেখাপড়া করলে কী উপকার, কীভাবে করতে হবে। তাই লেখাপড়া এমন একটা বিষয়, লেখাপড়ার জন্য আপনি যদি পুরো দুনিয়া বিক্রি করেন তাও লস নাই, কিন্তু লেখাপড়া বাদ দিয়েন না। কি বলেন, পারবেন না ইনশাল্লাহ? লেখাপড়ার কত গুরুত্ব, একটা ঘটনা বলতেছি। একটা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ক্লাসে বসে ক্লাস করতেছেন। এই সময় এরকম অনেকেই ক্লাস করতো। পিছনে থেকে একজন এসে কানে কানে বলতেছে, আপনার ছেলে মারা গেছে। সে বলতেছে, আমার ছেলে মারা গেছে, তাকে নিয়ে দাফন করে দাও। যদি দাফন করে দাও আমার একটু আফসোস হবে, যে না একটু কষ্ট লাগলো, তো ছেলেকে তো দাফন করতেই হবে। কিন্তু আমি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ক্লাসটা বাদ দিয়ে যদি চলে যাই, এই ক্লাস আর জীবনও পাবো না। দেখেন, নিজের সন্তান মৃত্যুবরণ করছে, ক্লাস থেকে উঠে গেছে, তাহলে তাদের কাছে কীরকম গুরুত্ব ছিল ক্লাসে। সে কানে কানে বলে দিয়েছে, আমার সন্তানকে যখন নিয়ে যাবা জানলার কাছে আমি বসি, খালি একটু দেখাইবা। সন্তানের কিন্তু ভালোবাসা আছে, সবারই আছে, আর তাদের প্রকৃত ভালোবাসা। সন্তানকে জানাজার জন্য নিয়ে যেতেছে, জানলার কাছে নিয়ে আসে, সে খালি কি করছে, জানলা খুলে একটু দেখছে। এই যে যতটুকু সময় দেখছে, তারপরও তার কান কোথায়, ক্লাসের দিকে উস্তাদে কি বলতেছে। এইরকম তারা ক্লাস করতেন, ক্লাস কখনো মিস দিতেন না। আর এখন বর্তমানে শিক্ষকরাও দুর্নীতিবাজ, আর ছাত্ররা আরও বেশি দুর্নীতিবাজ। এটার আমি কঠিন ভাষায় বললাম। ছাত্ররা ক্লাস করে না। আমি অনেক জায়গায় আশেপাশে তো অনেক জায়গায় ভাড়া থাকছি, শিক্ষকরা যদি তাদেরকে কিছু বলে খবর হয়ে যায়। আমি ভার্সিটি পর্যন্ত তো গেছি, ভার্সিটির পোলাপান শিক্ষকদেরকে পিটায় একদম মনে করেন ইঁদুর বানাই দিছে। আচ্ছা, কেমন যে শিক্ষকের পড়াইছে তাকে কি মারা যায়? জোরে বলেন, মারা যাবে? শিক্ষকের মর্যাদা কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, সে তোমাকে যাই শিক্ষা দিক, একটা জিনিস শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দেওয়ার কারণে তুমি তার গোলাম হয়ে গেছো। সে ইচ্ছা করলে তোমাকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে সারা জীবন তার কাজে খাড়াইতে পারে, কিন্তু তার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? আর এই জ্ঞানটা যার ভিতরে আছে, সে কি উস্তাদের সাথে খারাপ ব্যবহার করবে? আমাদেরও বাংলা টিচার আছে, আমাদের ইংলিশ টিচার আছে, তাদের কাছে পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ, তারা গর্ব করতে বাধ্য হবে। আমাদের হিন্দু টিচার আছে, হিন্দু টিচারের সাথে কোনোদিনও বেয়াদবি করি নেই। যদি উস্তাদ আসতেছে হুন্ডার থেকে আগে নামি, আগে নাই না তার উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ। এই যে তারা অন্য জায়গায় গিয়ে হিন্দু টিচারও বলে যে আমার একটা ছাত্র আছে, কি বলেন, উস্তাদ সে যেই হোক তার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? জোরবান করা যাবে? এই জন্য যারা যুবক আছেন, যারা তরুণ আছেন, পড়াশোনা করেন, একদম চূড়ান্ত পর্যায়ে যেভাবে ভালো ব্যবহার করা যায়, শিক্ষকের সাথে আমরা ভালো ব্যবহার করব, পারবো না ইনশাল্লাহ? শিক্ষকের সাথে যারা ভালো ব্যবহার করে, তারা যেন নবীর সাথেও ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। শিক্ষকের সামনে উচ্চ স্বরে আওয়াজ করে কথা বলা যায় না। শিক্ষকের সামনে অন্যরকম ব্যবহার, আচার, কথাবার্তা, যেটাকে বলা হয় নিজের ভয়েসটা চেঞ্জও করা যাবে না, একটু কমনীয়ভাবে থাকতে হবে। এখন কি এটা আছে আমাদের ভিতরে? জোরে বলেন, আছে? এই জন্য যুবক ভাইয়ারা পড়াশোনা করবেন, উস্তাদদেরকে কদর করবেন, ভালোবাসবেন। আমাদের উস্তাদরা পড়াইছে, কোনোদিন 2 টাকা প্রাইভেট খরচ নেয় নাই। কেন নেয় নাই? এই যে মহব্বতের খাতিরে। আর এখন মহব্বত নাই,
ক্লাসে একটু পড়াইয়া দেয়, 8 ঘন্টা ক্লাস অনর্থক চলে যায়। 1 ঘন্টার জন্য গায়ে সময় এসে বোঝাই দিবেন 2000, 3000, 5000 পর্যন্ত প্রাইভেটের টাকা নেয়। প্রকৃতপক্ষে শিক্ষকরা এইভাবে কি দুর্নীতি করতে পারে? আপনি বলবেন যে প্রাইভেট পড়ানোদের কি দুর্নীতি নাকি? দুর্নীতি হলো যে নিজের শিক্ষকতায় ভালো করে পড়ায় না, প্রাইভেটে ভালো করে পড়ায়, সে দুর্নীতিবাজ। হ্যাঁ, ক্লাসে ভালো করে পড়াইতেছে, সে প্রাইভেট পড়াইতেছে, অন্য ক্লাসের পোলাপান ভিন্ন কথা। নিজের ক্লাসে যে 8টা ঘন্টা পড়াইতেছে, প্রাইভেট পড়ানোর প্রয়োজন আছে? জোরে বলেন আছে? এক মাদ্রাসায় পড়ায় বিভিন্ন জায়গায়, হুজুর আপনি প্রাইভেট পড়ান না কেন? আমি বলি আপনি আমার ক্লাসে বইসেন একদিন, দেখেন তো প্রাইভেটের প্রয়োজন আছে কিনা। 1টা ঘন্টা ক্লাস করাইতেছি, বলেন 1টা ঘন্টা ভালো করে পড়াইলে প্রাইভেটের প্রয়োজন আছে? ক্লাসে মুখস্থ করায় সারি, প্রাইভেট তো এরকম পড়াইতে পারবে না। কিন্তু দুর্নীতিবাজ শিক্ষক হয়েছে, আর এই দিক দিয়ে ছাত্ররাও এরকম হয়েছে। এই জন্য ছাত্র উস্তাদের মহব্বত নাই। উস্তাদেরও দোষ আছে, ছাত্রদেরও কি আছে? দোষ আছে। এই জন্য আমরা ভালো মহব্বত রাখবো। এই জন্য যুবক ভাইয়েরা কারা কারা আছেন পড়াশোনা এখনও করতেছেন, একটু হাত দেখি তো। পড়াশোনা করতেছেন এখনও? অনেকেই পড়াশোনা করতেছেন। আর যারা পড়াশোনা করেন না, তারা আউট, যেটা গাইরে ধরছি বই বলা হয়, আউট বই পুস্তক পড়বেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? কিছু কিছু বই কিনবেন, হুজুরের কাছে বই থাকলে নেবেন বা হুজুরের টাকা দিবেন। বিশেষ করে আহকামে জিন্দিগি আছে, তারপরে আপনার কোরআনের তাফসীর, তাদাব্বুরুল কোরআন, খোলাসাতুল কোরআন, মারেফুল কোরআন, এই যে যে কিতাবগুলো আছে না, এগুলো আমরা কিনবো। কিছু টাকা পয়সা যদি এখানে খরচ করি, লস নাই। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের নবীজির সম্পর্কে যতটুকু কথা বললাম, এর মধ্যে একটা কথা হলো, নবীজি ছিলেন একজন আদর্শবান শিক্ষক। কি ছিলেন? আদর্শবান শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য নিশ্চয়, ফি রাসূলিল্লাহি, রাসূলের মাঝে আছে। কি আছে রাসূলের মাঝে? মানে রাসূলের জীবন আদর্শের মধ্যে, রাসূলের জীবন ধারার মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শিক্ষকের জন্য, ছাত্রের জন্য বা শ্রমিকের জন্য, সবার জন্য আদর্শ রয়েছে। আমি আপনি যে যে সেক্টরে থাকি না কেন, আমরা যেখানেই থাকি না কেন, আমরা বাপ হই বা সন্তান হই, শিক্ষক হই, ছাত্র হই, সবাই যদি নবীর দিকে তাকায়, আদর্শ খুঁজে পাবো। এরকম ব্যক্তি আছে যে সব কিছু আদর্শ আছে, আছে এরকম ব্যক্তিরা কোনো ব্যক্তি নাই, শুধুমাত্র আমাদের নবী ছাড়া। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে, মানে অল স্কোয়ার বলা হয়, কি বলা হয়? লাইফ অফ কোড যেটার বলা হয়, এর জীবনের কোডটাই আল্লাহ তাআলা কার ভিতরে দিয়ে দিছে? নবীজির ভিতরে। কি বলেন, আমরা কি তালাশ করতে পারবো না নবীর মধ্যে আদর্শ? কি বলেন, পারবো না ইনশাল্লাহ? তা আমাদের জিন্দিগিটা, আমাদের জীবনটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করে দিয়েছেন। আমাদের যেহেতু আল্লাহ তাআলা ভালোবেসে পাঠাইছেন, নবীর কাছে পাঠাইছেন, নবী আমাদের জন্য দিয়েছেন, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ ভালোবাসেন। এই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীরা দোয়া করতেন, আল্লাহ শেষ নবীর যদি আমরা উম্মত হতে পারতাম। কি বলেন, আমরা কি কোনো দরখাস্ত লিখেছিলাম নবীর উম্মত হওয়ার জন্যে? আল্লাহ তাআলা দিয়েছে, শুকরিয়া আদায় করা দরকার না? কি বলেন, শুকরিয়া আদায় করা দরকার না? কিভাবে শুকরিয়া আদায় করব? সেটা আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করে। পারবো না ইনশাল্লাহ? যেমন আমরা যারা এখানে আছি, যেমন এই যে টুপি নাই, আমি বলবো না যে টুপি মাথায় দিতেই হবে, টুপি মাথায় দিলেই যে একবার ইমানদার হয় এমন না। যেমন নবীজির আদর্শটা আমার ভালো লাগা, যারা ভালো লাগে তারা দেখবেন কি বিভিন্ন আইটেমের টুপি কিনে। কেন? নবী যে ভালোবাসে নবীরে, যেখানে যায় টুপি কিনে, যেখানে যায় পাঞ্জাবি কিনে, যেখানে যায় তসবি কিনে, যেখানে যায় মিসক কিনে, মানে নবীকে ভালোবাসে বিদায়। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম ছেলেপেলেরা অনেক আমি দেখেছি, মাহফিলে যায় টুপি কিনতেছে, কারণ নবীকে ভালোবাসে। আর যারা নবীকে ভালোবাসে না, তারা কি করে? যায় ক্যাপ তালাশ করে, যায় ব্যাজ তালাশ করে, যায় বিভিন্ন রকম মানে আইটেম তালাশ করে, যেটা নবীজির ফ্যাশন না, সেটা হলো ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন। ইহুদি খ্রিস্টানদের, আমাদের নবীজির যে ফ্যাশন, নবীজির যে আদর্শ, এটার মধ্যে কল্যাণ নিহিত আছে। এজন্য আমরা
তিনার আদর্শ গ্রহণ করবো, পারবো না ইনশাল্লাহ? এই যে জামা কাপড় পরা, একটু ঢোলাঢালি পরা, এর মধ্যে যে কত আদর্শ আছে, কত উপকার আছে, এটা যারা পরে তারা বোঝে। কিন্তু তারা না যায় না, অনেকেই করে, কিন্তু যায় না, পড়া দরকার। একটা পাঞ্জাবি পরলে কতটুকু উপকার, টুপি পরলে কতটুকু উপকার। সমস্ত বাহিনী বা সমস্ত জাতির আলাদা কিন্তু একটা টুপি আছে, পুলিশ বলেন বা বিটিআর বলেন, সবার টুপি আছে। কিন্তু এই যে একটা নবীজির সুন্নাহ টুপি, মাথা ঢাইকা রাখা টুপিটা যে একরকম 5 কুল্লি হইতে হবে বা 3 কুল্লি হইতে হবে এরকম না, টুপি দিয়া মাথাটা ঢাইকা রাখা, সেটা গোলো হইতে পারে, কিস্তি টুপি হইলেও সমস্যা নেই। টুপি মাথায় দিবেন নবীজিকে মহব্বত করে। বলেন কাকে মহব্বত করে? নবীজিকে মহব্বত করে। এটা কোনো ব্যক্তিকে মহব্বত করে পড়া যাবে না যে আমি মুখে ভালোবাসি এই জন্য এই টুপি মাথায় দিছি, নবীরে ভালোবাসি বিদায় কী করলাম, টুপি পরেছি। পাঞ্জাবিটাও এটা পড়তে হবে কাকে মহব্বত করে? নবীকে মহব্বত করে। আমি কোনো ব্যক্তিকে মহব্বত করার কারণে আমি পড়ি নাই, কাকে মহব্বত করছি? নবীকে। আমি যে প্যান্ট পরেছি, প্যান্টটা পরেছি কার মহব্বতে? নিষেধ নাই পড়া, কিন্তু মহব্বত করে, কাকে মহব্বত করে পড়লাম, এটা একটা আদর্শ। কিন্তু প্যান্ট পরে কি কেউ পেশাব করতে পারে ভালো করে? কষ্ট হয় না? প্যান্ট পরলে পেশাব কইরা তারপরে পরতে হবে, ঠিক আছে না ব্যাপারটা? পেশাব করে তারপরে প্যান্ট পরতে হবে। প্যান্ট পরা অবস্থায় পেশাব করা কষ্ট, পরে লুঙ্গি বেড়ে পেশাব করতে হবে। আমি অনেক দেখেছি, সে মানে পাঞ্জাবি টুপি আছে, সব আছে, নিচে কী করছে? প্যান্ট পরেছে। এখন পেশাব করবে গেলে উনি মানে এই উঁচা জায়গায় খাড়ায় পেশাব করে। কিন্তু আল্লাহ রসুল বলছেন কি, দাঁড়ায় পেশাব করে শয়তানে, তোমরা কেউ দাঁড়ায় পেশাব করিও না। এবং কি দাঁড়ায় পেশাব করলে কী ক্ষতি? ডাক্তাররা বলছে যে কিডনিতে সমস্যা হয়। তাহলে আল্লাহ রসুল যে নিষেধ করছেন, এটা দুনিয়াবিও উপকার আছে, নবীজির আদর্শ হিসাবে এটা সুন্নাহ পালন করা হয়। তাহলে প্যান্ট পরিধান করলে একটু গ্যাবারিং ব্যান্ড বা আপনি একটু ঢোল্লা টাল্লা, সেটা পায়জামা সালোয়ার সেটাই বলেন, ঢোল্লা পরা, কিন্তু এমন টাইট পরে মনে হয় কাপড় দিয়ে সেলাই করছে, এটা কিন্তু আদর্শ না, এটা কাফেরদের আদর্শ। আর কাফেররা এমনভাবে প্যান্ট বানায়, এই যে হিপটা আছে না, আমার হিপ হলো 15, হে দিছে হলো 5 বা 7, বলেন দেখি নাভি পর্যন্ত উঠবে? উঠে না। কিন্তু নাভিতে চাই না উঠান যায় না, আবার ওই দিকটা দেখা যায় টাকনু খোলা রাখা যায় না। নবীজির আদর্শ বলতেছি, ওই প্যান্ট করলে খোলা রাখা যায় না, কি ঢেকে রাখতে হয়, বা সেটা যে কাইটা রাখবে তাও রাখে না। হ্যাঁ, এই যে কাজগুলো করতেছে। কিন্তু এখন এমন কি যুবক আছে না যারা টাকনু ঢাইকা প্যান্ট পরে? আছে না যুবক?